আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট গ্রাম বাংলার সংসারে স্বাগতম। আপনার সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি এখানে ব্লগটা সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর কি। আমাদের ছোট্ট গ্রাম বাংলায় এই সাধারণ জীবনে আপনাদেরকে স্বাগতম। এখানে হয়তো বিলাসিতা নেই, কিন্তু আছে পরিশ্রম ও ভালোবাসা আর মাটির গন্ধ ভরা এক টুকরো শান্তি। তো এখানে সকালের দিকে ডিম সিদ্ধ করেছিলাম আর ছোলা দিয়ে ওগুলো ছেলেকে খাওয়া দিয়ে দিলাম, আর তারপরে এদিকে মুরগিগুলো ছেড়ে দিয়েছি। আগে মানে বাড়ির আগের দিকে এগুলো খেলা করতেছে আর কি। সকালের দিকে আমাদের গ্রাম বাংলায় অনেক কাজ থাকে। গ্রামের জীবনে কাজের শেষ নেই। ভোরের আলো ফোটার আগে শুরু হয় নতুন দিনের ব্যস্ততা। ঘরদোর পরিষ্কার করা, সবার জন্য রান্না বান্না, গাছের যত্ন নেওয়া, পরিবারের সবার খোঁজ রাখা, প্রতিটি কাজেই ভালোবাসা আর দায়িত্বের সঙ্গে করা, পরিবারের সবাই পছন্দ অপছন্দ দিকে খেয়াল রাখা। তো আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই কদিন থেকে, তো ঠান্ডা ঠান্ডা ভাব আছে। এই কই মাছটা আমার শাশুড়ি মা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, বলতে মানে পুকুর থেকে জলা থেকে রাস্তার দিকে উঠে গিয়েছিল, ওইদিকে হাঁটতে গিয়েছিল। তো ওইখান থেকে একটা কই মাছ আমার শাশুড়ি মা ওইটা তুলে আনলো আর কি। তো ওইটা রাত বিকেলের দিকে তুলে এনেছিল, তো ওইটা বাড়িতে রেখে দিয়েছিলাম জল দিয়ে। তো সকালের দিকে ওইটা এইদিকে সকালের দিকে পাট শাক নিয়েছিলাম, কচি কচি পাট শাকটা এইসব সিজনে না খেতে খুব ভালো লাগে, বছরের জিনিস। তো অনেকবার খাওয়া হয়ে গেছে পাট শাকটা আর কি। তো এই পাট শাকগুলোকে ছোটো ছোটো ছিল একদম, এগুলোকে শুধু ডগাগুলো কেটে নিয়ে নিচ্ছি, এটাকে ভাজি করে নেব আর কি। চলো বন্ধুরা, ভিডিও দেখো, কন্টিনিউ করো। ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর হাইপ অপশন থাকলে প্লিজ একটা হাইপ অপশন দিয়ে দেবেন, আর ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা। মাঝে মাঝে শরীর খুব ক্লান্ত হয়ে যায়, তবুও পরিবারের মুখের হাসি সবার কষ্ট ভুলিয়ে দেয়। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া, নিজের হাতে ফল সবজি ফলানো, আর দিনের শেষে একটু শান্তিতে নিঃশ্বাসে, এইসবই আমাদের জীবনে সবচেয়ে বড় সুখ। আমার সংসারে দামি জিনিসপত্র নেই, আমার সংসারে সাজানো কোনো জীবনে দেখায় না। আমার জীবনে বাস্তব গল্প, প্রতিদিনে পরিশ্রম, হাসি কান্না আর সংসারে কিছু মুহূর্তের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নিই। তো আমি এখানে চলে এসেছি রান্না করতে। তো কী কী রান্না করব, তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা। আজকে সারাদিনের মধ্যে কী কী করলাম না করলাম সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আজকে রান্না মানে বাড়িতে মাছ আছে, মাংস সবই আছে, তো ভাবলাম এই টক একটু রান্না করব। তো আম ছিল বাড়িতে, তো আম দিয়ে মানে মটর ডাল থাকে, সেই ডালটাকে মিক্সিংয়ে আমি রাতে মানে ভিজে রেখেছিলাম, সেটাকে বড়া দিয়ে বড়া তৈরি করে আম দিয়ে টক করব আর কি। এই বড়ার টকটা খেতে খুব ভালো লাগে আর কি, আর আমার বাবার ভীষণ পছন্দের রেসিপিটা আর কি। মানে মটর ডাল যে থাকে না, আমরা বলি এটা গ্রাম বাংলা আমাদের এখানে থাকে খেসারি ডাল বলে যেটা আর কি, সেই ডালকে ভিজিয়ে তার ছোটো ছোটো করে বড়া তৈরি করেছিলাম। এরকম ছোটো ছোটো করে বড়া তৈরি করে তার মধ্যে টক দিয়ে আম দিয়ে টক সরষে বাটা দিয়ে আম দিয়ে টক করেছিলাম। ভীষণ পছন্দের খাওয়ার রেসিপি এটা, আমার তো ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে প্রায় মানে 15 দিনে একবার করে এই রেসিপিটা হয় আর কি। তো বাবার ভীষণ পছন্দের এই রেসিপিটা, মা করে খাওয়াতো বাবাকে আর কি। তখন আমরা ছোটো ছিলাম, এই রেসিপিটা খুব ভালো লাগতো। তেঁতুল দিয়েও এটা এই টকটা হয়। তো আমি এখন তো কাঁচা আম পাওয়া যায়, তো কাঁচা আম দিয়ে টক করেছিলাম, খুব সুন্দর লাগে খেতে আর কি। এই ছোটো ছোটো করে এই খেসার ডালের বড়িটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে আম দিয়ে টক করব আর কি। তো এখানে যেটা রান্না করব সেটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এটা বেশি কড়া করব না, হালকা করে ভেজে নেব।
এটা একটু পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু ভাজা করে নেব, কেন শুকনো বড়ি করবো আর কি। এই শুকনো বড়িটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য এটা একটু কড়া করে ভেজে নিলাম। খাওয়ার সময় আবার আরেকটু ভেজে গরম করে নেব। এটা একটু কড়া করে ভেজে নিচ্ছি, কেননা এটা শুকনো বড়ি খাওয়ার জন্য আর কি। তো এটা ছেলেটা আমার খেতে ভালোবাসে আর কি, তো ওর জন্য এটা করে নিলাম। যেটা রান্না করব সেটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এটা শুকনো করেছি বড়ি আর কি। গরম ভাতের সময় এই বড়িটা না খেতে খুব ভালো লাগে, একটু ঘি হয়ে যাবে আর বাস, আর কিছু লাগবে না আমার। আজকে সিম্পল মেনু ছিল, কিছু ছিল না, বেশি কিছু রান্না করি না। তো যে কই মাছটা ছিল সেই কই মাছটাও ভেজে নেব, সেটা রান্না করব না। একটা কই মাছ তাকে ভেজে শাশুড়ি মাকে দিয়ে দেব। তো খাওয়ার সময় আমার শাশুড়ি মাকে যখন দিয়েছিলাম, তো অর্ধেক খেয়ে আবার অর্ধেক আমার জন্যই রেখে দিয়েছিল আর কি, মানে আমি অর্ধেক খাই তুমি অর্ধেক খাও। আমাদের পুকুর ধার থেকে ওইখানে গিয়েছিল, তো ওখান থেকে শাকটা মানে মাছটা তুলেছিল আর কি। ওঠে যেহেতু মানে উঠে মানে বৃষ্টি হলে না এই কই মাছগুলো আমাদের গ্রামের দিকে না অনেক দেখা যায় আর কি, বৃষ্টি হলে কই মাছগুলো উঠে যায় আর কি, পুকুর থেকে উঠে যায়। তো এইদিকে আম তরকারি বসিয়ে দিয়েছি, তো আমগুলো সেদ্ধ করে নিচ্ছি প্রথমে। একটু আমটাকে এইভাবে যদি দলে দিই না টকটা বেরিয়ে যাবে, মানে টকটা বেশি হয়ে যায় আর কি। তো আমি একটু টক একটু বেশি পছন্দ করি। তো এই আমটায় ছোটো ছোটো আমটায় টকটা মানে অনেক ছিল, প্রচণ্ড টক। আমটা প্রচণ্ড টকের জন্য মানে যে তরকারিটা রান্না করেছিলাম সেটা অনেক টক হয়ে গিয়েছিলো। আমার তো খুব ভালো লেগেছিলো। তো আমার শাশুড়ি মা অত বেশি টক খেতে পছন্দ করেনি, আর আমি যখন টক রান্না করি একটু বেশি করে টক রান্না করি, কেননা আমাকে খুব ভালো লাগে টক খেতে আর কি। তো সরষা বাটাও দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব আর কি। আজকে বেশি কিছু রান্না করিনি, সিম্পলের উপরে ছিল। তো এইদিকে পাট শাকটাকে ভেজে নেব। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু দিয়েছি রসুনকে থেতো করে এখানে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে সেই পাট শাকগুলো দিয়ে দেবো আর কি। তো পাট শাকগুলো একদম নরম ছিল বলে একদম গলে গিয়েছিল, এইটুকু হয়ে গিয়েছিল। এখানে দিয়েছিলাম 6-8টি পাট শাক ছিল আর কি, 15 টাকা দিয়ে 6-8টি পাট শাক নিয়েছিলাম। সরু সরু আটি ছিল যেহেতু, তো একদম কচি শাক ছিল বলে শাকটা মানে জোরে যে এইটুকুখানি অল্প হয়ে গিয়েছিল আর কি। তো আমাকে এই মানে পাট শাকটা বছরের জিনিস, পাট শাকটা খেতে ভাল লাগে। পাট শাক বলো, শুশনি শাক বলো বা কলমি শাক বলো, এগুলো শাকে ভাজি খেতে আমাকে খুব ভালো লাগে। তো কী কী রান্না করলাম আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে শাক ভাজা, আর মানে যে ডালের বড়ি করেছিলাম সেটাকে ভেজে রেখেছি, একটা কই মাছ ভাজা ছিল, আর এটা টক ছিল আর কি। বাস আজকে আর কিছু রান্না করি না। তো এইটাই ছিল আজকে মেনু। টকটা খুব সুন্দর হয়েছিল বন্ধু, এই টকটা আম দিয়ে এরকম ছোটো ছোটো করে বড়ি দিয়ে যদি টক রান্না করো না খুব ভালো লাগে খেতে। এই গরমের সময় না এইগুলো রেসিপি খেতে খুব ভালো লাগে। তো এটা পটল আর সয়াবিনের তরকারি একটু ছিল, কালকের তরকারি এটা, ওই তরকারি একটু ছিল আর কি। তো আজকে আর বেশি রান্না করিনি, এইটাই ছিল আজকের মেনুটা। তো এদিকে সব গোছানো হয়ে গেছে, থালা বাসন ধুয়ে এইভাবেই আমি গুছিয়ে রেখে দিয়েছি। সব কিছু আমার গোছানো হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে খাবার দিয়ে দিচ্ছি শাশুড়ি মাকে আর ছেলেকে বের করে দিয়ে দিচ্ছি, সবাইকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এদিকে সব ঘর গোছানো এটা ওটা করতে না আমারটা অনেকটাই টাইম হয়ে যায়, তো ওদেরকে আমাকে বেলাবেলি দিয়ে দিতে হয়। শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি, এটা শাশুড়ি মার থালা বের করে দিয়েছি। তো ওকে কই মাছটা দিয়ে দিলাম, তো উনি অর্ধেক খেয়ে অর্ধেক আমার জন্য রেখে দিয়ে, যেহেতু একটাই কই মাছ ছিল আর কি, তুলে এনেছিল পুকুর পাড় থেকে। তো এটা দুপুরের দিকে খাওয়া দাওয়ার পর না এগুলো দেখো আমাদের এখানে বানর এসেছিলো। এটা হলো আমার উনুন শাল, তো এমনি বাঁশের খুঁটি দিয়ে তিলকল দিয়ে এটা রান্না করি আর কি, এটা উনুন শালটা তৈরি করব। তো এদিকে দুটো বানর এসেছিলো, তাই ভাবলাম মানে আলুটাকে কেটে এভাবে আমি ওদেরকে দিচ্ছি না, হাত থেকে নিয়ে নিল আর কি। তো প্রথমে বিস্কুট দিয়েছিলাম, বিস্কুটটা নিয়ে খেয়ে নিয়েছে, তো ভাবলাম ওকে আলু দিই। তো ওরা এখানে দুষ্টুমি করতেছে, তাই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। এটা হলো পাশের বাড়িতে, ওদের বাড়ির ছাদে।
তো আমাদের এখানে না বানর না মানে মানে 15 দিনে বা মানে সপ্তাহে মাঝে মাঝে ওরা আসে, যখন আসে না ওরা দল বেঁধে একদম আসে আর কি, অনেকগুলো আসে আর কি, মাঝে মাঝে আসে, এরা প্রতিদিন আসে না, মাঝে মাঝে আসে, 10 দিন 15 দিনে এরকম মাঝে মাঝে ওরা আসে, যখন আসে অনেক দল বেঁধেই আসে ওরা। তো এখানে এসেছিলো, সপেটা গাছ ছিল পাশের বাড়িতে, সপেটা গাছ ছিল, ওরা সপেটা বসে খাচ্ছে আর কি। তো আমার এখানে বালতিতে জল ছিল, মানে জল খাওয়ার জন্য আমার দরজার সামনে চলে এলো আর কি। তো বালতিতে মুখ ডুবিয়ে জল খাচ্ছে আর কি, চেষ্টা পেয়েছিল আর কি, মুখ ডুবিয়ে ওরা জল খাচ্ছে আর কি। তো এখানে বসে আছে, তো মানে আমি অনেক ভয় খেয়ে গেছিলাম, ঘরের ভিতরে মনে হয় যেন ঘরের ভিতরে ঢুকে যায় আর কি। তো আমি দরজা লাগিয়ে দিলাম, ভয়ে দরজাটা লাগিয়ে, বাই চান্স দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। আর যদি এদেরকে একবার যদি খাবার দেয় না, আমার ঘরের ভিতরে ওরা ঢুকে যাবে আর কি। তো আমি এখানে ছাদে এসেছিলাম, তো ড্রাগন গাছে দেখলাম, হঠাৎ দেখলাম ড্রাগন গাছে একটা ফল মানে ফুল ধরেছে আর কি। আমি তো মানে খুশি, মানে বলার মানে ভাষা নেই যে এত খুশি হয়েছি, যেহেতু আমার এটা 1 বছরের গাছ হয়নি, 8 মাসের গাছ, আগের বছর বর্ষাকালের সময় লাগিয়েছিলাম। তো 8-9 মাসও হয়েছিল, ভাদ্র মাসের দিকে আমি এই গাছটা লাগিয়েছিলাম। দেখি না হঠাৎ এসে উপরে এসে দেখি ফুল ধরে নিয়েছে আমার ড্রাগন গাছে আর কি। অনেক খুশি হয়েছি আমি, আলহামদুলিল্লাহ, আমার প্রথম ড্রাগন গাছটায় ফুল ধরেছে আর কি। তো খুব খুশি, মানে যখন ছাদে যখন কাপড় মিলতে আসি, তো কদিন আমি রোদের তাপের জন্য আমি উপরে আসিনি, নিচানে কাপড়গুলো মেলে দিতাম। তো ভাবলাম ছাদের উপরে যাই, যেয়ে দেখি না ড্রাগন গাছের ফল ধরেছে আর কি। খুব মানে বলার সীমা নেই আর কি, এত খুশি হয়েছি আমি। তো ছাদে দেখো বন্ধুরা, ছাদে আমার কাঠ পুরো ভর্তি, ছাদে একদম। ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার আছে, মনে হয় যেন বৃষ্টিটা নেমে আসবে। যদি আমার এই সাধারণ জীবন আপনাদের ভালো লেগে তাহলে পাশে থাকবেন। আপনাদেরকে প্রতিটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয়। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ব্লগটা কেমন হয়েছে, আজকে সারাদিন কী কী করলাম না করলাম, তো তোমাদের সঙ্গে যতটা পারলাম আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো ছাদে পুরো পাতা ভর্তি হয়ে গিয়েছে, কদিন আমি মানে গরমের জন্য ছাদে আসতে পারিনি। তো কাঠও আছে, অনেকটাই কাঠ আছে আমার ছাদে, তো ওগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। যদি বৃষ্টি আসে তো পাইপের কাছে পাতাগুলো যে জমে যাবে, সেগুলোকে আবার জল জমে যাবে আর কি। তো এগুলো আবার ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে, কাপড়টা মেলে দিয়ে তারপর আমি ওগুলো ছাদগুলো ঝাড় দেবো। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানানো। বাই।